নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে সবথেকে বড় খবর, আধার কার্ড যাদের রয়েছে অতএব প্রত্যেকটি আধার হোল্ডারদের আধার কার্ড আপডেট করতে হবে। আপনারা হয়তো জানেন প্রত্যেকেই যে আধার কার্ড কতখানি ইম্পর্টেন্ট আমাদের দেশে। আধার কার্ড সংক্রান্ত সমস্ত সরকারি বেসরকারি পরিষেবা যদি আপনারা চালু রাখতে চান, সেক্ষেত্রে আপনাদের কিন্তু 14 জুন 2024 এর মধ্যে আপনার আধার কার্ডটিকে আপডেট করে নিতে হবে। আপনারা অনেকে আমাকে প্রশ্ন করেছিলেন যে আধার কার্ড আপডেট মানে, আপনারা অনেকেই মনে করেন যে আধার আপডেট মানে মোবাইল আপডেট, আধার আপডেট মানে ব্যাংকের সঙ্গে আধার আপডেট, আপনার প্যান কার্ডের সঙ্গে আধার আপডেট, এরকম বিষয়গুলি, রেশন কার্ডের সঙ্গে আধার আপডেট, এরকম বিষয়গুলি কিন্তু আপনারা মনে করেন। অ্যাকচুয়ালি আধার দপ্তরের তরফে যেটা বলা হচ্ছে যে আধার কার্ড আপডেট মানে কিন্তু তা নয়। আধার কার্ড আপডেট মানে আপনাদের প্রত্যেককে, প্রতিটি আধার হোল্ডারদের যাদের আধার কার্ড 10 বছরের বেশি হয়ে গেছে, তাদের প্রত্যেকের আধার কার্ডের সঙ্গে একটি প্রুফ অফ আইডেন্টিটি এবং একটি প্রুফ অফ অ্যাড্রেস আপডেট করতে হবে অনলাইনের মাধ্যমে। অন স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন, সেই স্ক্রিন আপনাদেরকে দেখাচ্ছি। এখানে বলা হচ্ছে যে প্লিজ আপডেট ইউর আধার ফর কন্টিনিউড অ্যাকুরেসি অফ ডেমোগ্রাফি ইনফরমেশন। অতএব আপনাদের আধার সংক্রান্ত যে সমস্ত ইনফরমেশন, ডেমোগ্রাফি ইনফরমেশন আপনারা পান, সেগুলোকে যদি কন্টিনিউ করতে চান, সেক্ষেত্রে আপনাকে আধার আপডেট করার অনুরোধ করা হচ্ছে। এখানে বলা হচ্ছে যে অনলাইন ডকুমেন্ট আপডেট, অতএব অনলাইনের মাধ্যমে আপনারা প্রত্যেকে 14 জুন 2024 এর মধ্যে ফ্রি অফ কস্টে, এখানে দেখতে পাচ্ছেন ফ্রি লেখা রয়েছে, ফ্রি অফ কস্টে কিন্তু আপনারা এই আপডেট করতে পারবেন। এর জন্য কোথাও লাইন দেওয়ার দরকার নেই, আপনারা নিজেদের মোবাইল এবং কম্পিউটার থেকে এই কাজটি করে নিতে পারেন। আপনাদেরকে দেখাবো এই ভিডিওর মাধ্যমে আপনি কিভাবে আপনার আধার কার্ডকে আপডেট করবেন। যারা এখনো পর্যন্ত এই বিষয়ে জানেন না বা আপডেট করেননি, আপনাদেরকে অনুরোধ করা হচ্ছে আপনারা অবশ্যই আপডেট করুন। আপনাদেরকে দেখাবো সেই ভিডিও কিভাবে আপনারা আবেদন করবেন। তবে তার আগে আপনাদেরকে 2 সেকেন্ড সময় দেব। আপনারা সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন, কারণ এই ধরনের গুরুত্বপূর্ণ ইনফরমেটিভ ভিডিও আমার চ্যানেলে সবার প্রথম নিয়ে আসি এবং আপনাদেরকে খুব সুন্দরভাবে বুঝিয়ে বলার চেষ্টা করি। তাই আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করুন। 2 সেকেন্ড সময় দিচ্ছি। যারা সাবস্ক্রাইব করলেন সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাবো। তার সঙ্গে সঙ্গে আপনাদেরকে অনুরোধ করবো অবশ্যই আপনারা ভিডিওটি শেয়ার করে দেবেন, অন্যদেরকে জানতে সুযোগ করে দেবেন। আপনারা যারা এখনো পর্যন্ত ডকুমেন্ট আপডেট করেননি, আপনারা প্রথমে আপনাদের মোবাইল কিংবা কম্পিউটারে গুগল খুলে uidi.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইটটিকে আপনারা ওপেন করে নেবেন এবং ওপেন করার পরে আপনারা মাই আধার অপশনে গিয়ে ডকুমেন্ট আপডেট যে অপশনটি রয়েছে, আপনারা এই অপশনটিকে ওপেন করবেন, অতএব ক্লিক করে নেবেন। এখানে একটি বিষয় আপনাদেরকে বলে রাখি যে আপনারা এই আধার কার্ডের সঙ্গে ডকুমেন্ট আপডেট করার জন্য অবশ্যই আপনার আধার কার্ডে মোবাইল নাম্বার অ্যাড থাকতে হবে আগে থেকে। অতএব আপনি যখন অনলাইনের মাধ্যমে ডকুমেন্ট আপডেট করবেন, তখন অবশ্যই আপনার আধার কার্ডে অ্যাড থাকা মোবাইলটি সঙ্গে রাখবেন। সেই মোবাইলে আপনাদেরকে 6টি সংখ্যার ওটিপি পাঠানো হবে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে স্ক্রিনটি ওপেন হয়েছে, ডকুমেন্ট আপডেট অপশনে ক্লিক করার পরে এই ধরনের পেজ আসবে। আপনারা লগইন অপশনে ক্লিক করবেন। লগইনে ক্লিক করার পরে আপনারা এখানে এন্টার আধার নাম্বার, আপনার আধার কার্ড নাম্বারটি এখানে টাইপ করবেন এবং এই ক্যাপচার কোডটি যেভাবে আপনার আসবে সেই মতো করে এখানে টাইপ করার পরে আপনারা লগইন উইথ ওটিপি তে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের মোবাইলে 6টি সংখ্যার ওটিপি আসবে এবং সেই ওটিপিটি এখানে লেখার জায়গা আসবে, সেখানে লিখে আপনারা কিন্তু লগইন করে দেবেন। আপনাদেরকে অন স্ক্রিন দেখিয়ে দিলাম যে এইভাবে আপনারা ওটিপিটি মোবাইল দেখে লিখে নেওয়ার পরে লগইন অপশনে ক্লিক করবেন। লগইন অপশনে ক্লিক করার পরে মাই আধারের যে ড্যাশবোর্ডটি আপনার সামনে চলে আসবে সার্ভিসেস, সেই ড্যাশবোর্ড থেকে আপনারা ডকুমেন্ট আপডেট অপশনে ক্লিক করবেন এবং এখানে লক্ষ্য করবেন ফ্রি অফ কস্ট টিল 14/6/2024। অতএব 14 জুন 2024 পর্যন্ত কিন্তু এই ডকুমেন্ট আপডেট করার সার্ভিসটি আপনারা ফ্রিতে পাচ্ছেন। আপনারা এখানে ক্লিক করবেন। এরপরে আপনারা নেক্সট অপশনে ক্লিক করবেন। এরপরে যে পেজটি আসবে সেখানে আপনারা আবারও নেক্সটে ক্লিক করবেন। এরপরে আপনার সামনে ভেরিফাই ইউর ডেমোগ্রাফি ডিটেলস এর পেজটি চলে আসবে। এখান থেকে আপনি দেখে নেবেন আপনি যে আধার কার্ডটি লগইন করেছেন সেই আধার কার্ড ডিটেলসটি এখানে শো করবে। আপনারা স্ক্রল করে একটু নিচে চলে আসবেন। আই ভেরিফাই দ্যাট দ্য অ্যাবভ ডিটেলস আর কারেক্ট, এই অপশনে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে নেক্সটে ক্লিক করে দেবেন। এরপরে এই পেজটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখান থেকে আপনাকে দেখে নিতে হবে, বলা হচ্ছে যে ডকুমেন্ট সাইজ শুড বি লেস দ্যান 2 MB। অতএব আপনাকে যে দুটি ডকুমেন্ট স্ক্যান করে আপলোড করতে হবে সেই ডকুমেন্টগুলি আপনাকে অবশ্যই 2 MB এর মধ্যে রাখতে হবে
এবং আপনি সেই স্ক্যানগুলি জেপিজে, পিএনজি এবং পিডিএফ এই তিনটি ফরম্যাটের মধ্যে যে কোনো একটি ফরম্যাটে আপনাকে স্ক্যান করতে হবে। এরপরে আপনারা দেখতে পাচ্ছেন প্লিজ আপলোড প্রুফ অফ আইডেন্টিটি ডকুমেন্ট। এখানে আপনাকে একটি প্রুফ অফ আইডেন্টিটি ডকুমেন্ট আপলোড করতে হবে। এখানে এই লিস্ট থেকে, ড্রপ ডাউন লিস্ট থেকে আপনারা যে কোনো একটি এনি ওয়ান ডকুমেন্ট আপনারা আপনাদের মতো করে সিলেক্ট করবেন, যেটা আপনার ক্ষেত্রে অ্যাভেলেবল, আপনার ক্ষেত্রে সঠিক রয়েছে, সেই ডকুমেন্ট আপনারা সিলেক্ট করবেন। এখান থেকে আপনারা প্যান কার্ড নিতে পারেন, পাসপোর্ট নিতে পারেন, ড্রাইভিং লাইসেন্স নিতে পারেন। এখানে কিন্তু অনেক অপশন রয়েছে। আপনারা এখান থেকে ফটো আইডেন্টিটি, ভোটার আইডেন্টিটি কার্ড, আপনারা দেখতেই পাচ্ছেন ভোটার আইডেন্টিটি কার্ড এখান থেকে আপনারা নিতে পারেন, রেশন কার্ড নিতে পারেন, এসসি এসটি ওবিসি সার্টিফিকেট, স্কুল লিভিং সার্টিফিকেট। এখানে কিন্তু প্রচুর ডকুমেন্ট রয়েছে। এখান থেকে যে কোনো একটি যেটা আপনার জন্য উপযুক্ত হবে, যেখানে সমস্ত কিছু সঠিকভাবে ইনফরমেশন রয়েছে, আপনারা সেটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পরে এখানে ভিউ ডিটেলস, আপলোড ডকুমেন্ট এই অপশনে ক্লিক করার পরে আপনার কম্পিউটার কিংবা মোবাইলের যেখানে আপনি ডকুমেন্টে স্ক্যান করে রেখেছেন সেটা আপনাকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। এবং এরপরে আপনার এখানে দ্বিতীয় অপশনে চাওয়া হয়েছে যে প্লিজ আপলোড প্রুফ অফ অ্যাড্রেস। এখানে আপনার একটি ঠিকানা পত্র আপনাকে এখানে আপলোড করতে হবে। সেক্ষেত্রে আপনারা এই ড্রপ ডাউনে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানেও একইভাবে একাধিক ডকুমেন্ট রয়েছে। তবে এখানে মনে রাখবেন প্রুফ অফ আইডেন্টিটিতে আপনারা যে ডকুমেন্টটি দেবেন চেষ্টা করবেন এখানে অন্য কোনো একটি ডকুমেন্ট দেওয়ার জন্য, সেক্ষেত্রে কিন্তু সুবিধে হয়। সেক্ষেত্রে কিন্তু দুটি ডকুমেন্ট আলাদা করে দিলে, কারণ এখানে অনেকগুলি অপশন রয়েছে, সেখান থেকে আপনারা যে কোনো একটি অ্যাভেলেবল পেয়ে যাবেন, আপনারা সেটা দেওয়ার চেষ্টা করবেন। যদি ইনকেস যদি আপনার ক্ষেত্রে অসুবিধা হয়, সেক্ষেত্রে আপনারা একই ডকুমেন্ট দিতে পারেন, যেটা আপনি প্রুফ অফ আইডেন্টিটি দেবেন সেটা আপনি প্রুফ অফ অ্যাড্রেসে দিতে পারেন। তবে খেয়াল রাখবেন অ্যাড্রেস প্রুফ হিসেবে আপনি যে ডকুমেন্টকে সিলেক্ট করবেন সেই ডকুমেন্টসে থাকা অ্যাড্রেস, এবং আইডেন্টিটি প্রুফ হিসেবে যে ডকুমেন্টসকে সিলেক্ট করবেন সেখানে সেই সমস্ত ডকুমেন্টসের ইনফরমেশন যেন আপনার আধার কার্ডের ইনফরমেশনের সঙ্গে ম্যাচ করে যায়, সেক্ষেত্রে কিন্তু আপনার ডকুমেন্ট ভেরিফিকেশন হতে এবং এই ডকুমেন্ট আপডেট করাটি সাকসেস হতে কিন্তু আপনাকে সাহায্য করবে। যদি কোনো মিস্টেক থাকে আপনার আধারের সঙ্গে, প্রুফ অফ আইডি কিংবা প্রুফ অফ অ্যাড্রেসের যদি কোনো মিসম্যাচ থাকে, সেক্ষেত্রে কিন্তু রিজেক্ট হওয়ার সম্ভাবনা থেকে যায়। আপনারা এখান থেকে একটি সাপোর্টিং ডকুমেন্ট সিলেক্ট করে নেওয়ার পরে ওকে করবেন, এবং এখান থেকে আপনারা ভিউ ডিটেলস আপলোড ডকুমেন্টসে গিয়ে কন্টিনিউ টু আপলোডে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার কম্পিউটার ডেস্কটপ কিংবা আপনার মোবাইলের যেখানে আপনার ডকুমেন্টটি আপনি স্ক্যান করে রেখেছেন সেখান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন। এবং এরপরে আই হেয়ার বাই যে ডিক্লারেশন এখানে রয়েছে সেটা আপনারা এই বক্সে ক্লিক করার পরে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে আপনার সামনে একটা এসআরএন নাম্বার যুক্ত একটা অ্যাকনলেজমেন্ট রিসিপ্ট জেনারেট হবে। সেই রিসিপ্টটি আপনারা স্ক্রিনশট করে কিংবা প্রিন্ট আউট করে রেখে দিতে পারেন। এরপরে আমি আপনাদেরকে দেখাবো যে যখন আপনার এই অ্যাকনলেজমেন্ট রিসিপ্ট জেনারেট হয়ে গেল, এরপরে আপনাকে কিন্তু ডকুমেন্ট আপডেট হয়েছে কিনা আপনাকে কিন্তু চেক করতে হবে। তার জন্য আপনি 5-7 দিন পরে চেক করবেন। আপনার কখনো কখনো 10 দিন লেগে যেতে পারে, 15 দিন লেগে যেতে পারে। এটা আপনাকে জেনে রাখা দরকার যে এই কাজটি অনলাইনের মাধ্যমে আপনি প্রুফ অফ আইডেন্টিটি এবং প্রুফ অফ অ্যাড্রেসটি আপলোড করে দেওয়ার পরে এই প্রসেসটি কিন্তু আধার ডিপার্টমেন্টের কাছে যাবে। তারা আপনার সমস্ত প্রসেস ভেরিফিকেশন করবেন, এবং সমস্ত প্রসেস যদি সমস্ত ডকুমেন্ট এবং প্রসেস যদি আপনি সঠিকভাবে আপনি অ্যাপ্লাই করে থাকেন, সেক্ষেত্রে কিন্তু আপনার এই আধারের সঙ্গে যে ডকুমেন্ট আপডেট করার যে অ্যাপ্লিকেশনটিকে তারা কিন্তু অ্যাপ্রুভ করবে। না হলে কিন্তু পেন্ডিং কিংবা রিজেক্ট হয়ে যেতে পারে যদি আপনি ভুলভাবে যদি আপনি কিছু করে দেন। সেক্ষেত্রে আপনাদেরকে দেখাবো যদি আপনার ডকুমেন্ট আপডেট সাকসেসফুল হয় এবং আধার ডিপার্টমেন্ট থেকে যদি সেটাকে অ্যাপ্রুভ করা হয়, সেক্ষেত্রে আপনারা কি করবেন। আপনার অনলাইন প্রসেসটি সাকসেসফুলি সাবমিট হওয়ার পরে এবং আপনার জন্য যে এসআরএন নাম্বার অ্যাকনলেজমেন্ট জেনারেট হবে সেটা আপনার কাছে রেখে দেবেন, এবং তারপরে আপনারা পরে 5-7 দিন পরে আপনারা একইভাবে লগ ইন করবেন এবং সার্ভিসেস পেজে চলে আসবেন। এই পেজের তলায় আপনারা স্ক্রল করে চলে আসুন। ঠিক এই জায়গাটিতে আপনারা ভালো করে খেয়াল করুন, আপনার জন্য যে এসআরএন নাম্বার বা অ্যাকনলেজমেন্ট নাম্বারটি যেটা আপনার কাছে রয়েছে সেটা মিলিয়ে দেখে নেবেন, এবং দেখে নেওয়ার পরে এখানে আপনারা যেদিন অ্যাপ্লাই করেছিলেন সেই ডেটটি দেখা হবে, এবং এই স্ট্যাটাসে যদি কমপ্লিটেড সবুজ সিগন্যাল দিয়ে লেখা থাকে তাহলে বুঝবেন আপনার আধার কার্ডের ডকুমেন্ট আপডেটটি সাকসেসফুলি ভাবে কমপ্লিটেড হয়েছে বা আধার দপ্তর থেকে ভেরিফাইড করে দেওয়া হয়েছে। যদি এখানে রিজেক্ট কিংবা পেন্ডিং অবস্থায় থাকে, সেক্ষেত্রে আপনাকে রিজেক্ট যদি হয় সেক্ষেত্রে আপনি পুনরায় অ্যাপ্লাই করার সুযোগ পাবেন, আর পেন্ডিং থাকলে আপনাকে ওয়েট করতে হবে অ্যাপ্রুভেলের জন্য বা আধার দপ্তরের রেসপন্সের জন্য। যে স্ট্যাটাস তারা আপনার জন্য দেবে তার জন্য কিন্তু অপেক্ষা করতে হবে। এভাবে কিন্তু আপনারা আপনার আধার কার্ডটিকে আপডেট করে নিতে পারেন, এবং তার ফলে আপনারা সরকারি বেসরকারি সমস্ত পরিষেবাকে আপনারা চালু রাখতে পারবেন। যারা সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলে এতক্ষণ ভিডিও দেখছিলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাবো, এবং তার সঙ্গে সঙ্গে আরো একবার
বলবো যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করুন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও, গুরুত্বপূর্ণ ইনফরমেশন পাওয়ার জন্য, এবং তার সঙ্গে সঙ্গে লাইক শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।